আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারকাতু। আজকে সূরা আল বাকারার 12 নম্বর যে আয়াতটি রয়েছে তার তেলাওয়াত শুনব, সেই সাথে এর বাংলা অর্থ বোঝার চেষ্টা করব। রব্বুল আলামিন আমাদেরকে সূরা শোনার এবং সেই সাথে বাংলা অর্থ বিস্তারিত বিশ্লেষণ করার তৌফিক দান করুক, আমিন। তাহলে চলুন সূরা আল বাকারার যে 12 নম্বর আয়াতটি আছে তা আমরা শুনি। ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون। বাংলা অর্থ হচ্ছে, জেনে রেখো তারাই প্রকৃতপক্ষে ফাসাদ বা বিশৃঙ্খলা সৃষ্টিকারী, কিন্তু তারা তা অনুভব করে না। এই আয়াতের বিস্তারিত ব্যাখ্যা হলো, যারা সত্যকে অস্বীকার করে এবং ইসলামের বিরোধিতা করে তারাই আসলে পৃথিবীর অশান্তি ও বিশৃঙ্খলা ছড়াচ্ছে, যদিও তারা নিজেদেরকে ঠিক মনে করে এবং বিষয়টি তারা বুঝতে পারে না বা অনুভবও করতে পারে না। এর বিস্তারিত তাফসীর হচ্ছে, এক, ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টিকারী। এই আয়াতটিতে সেই সব লোকের কথা বলেছে যারা ঈমান আনার পরিবর্তে কুফর এবং অবিশ্বাসের পথে চলে। এরা শুধু নিজেদেরই ক্ষতি করে না, বরং অন্যদেরও ভুল পথে চালিত করে এবং সমাজের বিভেদ ও অশান্তি সৃষ্টি করে। 2 নম্বর হচ্ছে অনুধাবন করে না। এই আয়াতটিতে একটি গুরুত্বপূর্ণ অংশ হলো, কিন্তু তারা তা উপলব্ধি করে না। এর দ্বারা বোঝানো হয়েছে যে এসব মানুষ নিজেদের কাজের পরিমাণের সম্পর্কে অসচেতন। তারা যা করছে তা যে কতটা ক্ষতিকর তা তারা বুঝতে পারে না, কারণ তাদের অন্তরে আল্লাহর নূর বা আলো কোনোটাই নেই এবং তারা সত্য থেকে অনেক দূরে থাকে। এই আয়াতের প্রেক্ষাপট হচ্ছে, এই আয়াতটি যারা ঈমানদার তাদের জন্য একটি সতর্ক বার্তা। এটি তাদের স্মরণ করিয়ে দেয় যে যারা ইসলামের বিরোধিতা করেছে এবং সত্যকে অস্বীকার করেছে তারা আসলে শাস্তি ও স্থিতিশীলতার পরিপন্থী। এই আয়াতটি তাদের বোঝানো হয়েছে যে সত্য বা মিথ্যার মধ্যে পার্থক্য করা এবং আল্লাহর পথে অটল থাকার কতটা গুরুত্বপূর্ণ। যদি এই আয়াতটি সম্পূর্ণ একটি সারসংক্ষেপ হচ্ছে, সূরা আল বাকারার 12 নম্বর যে আয়াতটি রয়েছে মূলত মুনাফিকদের বিশ্বাসী আচরণ সম্পর্কে বলা হয়েছে, যারা আল্লাহর নির্দেশাবলীর প্রতি মিথ্যা আরোপ করে এবং নিজেদেরকে সঠিক মনে করে। এই আয়াতের মাধ্যমে তাদের কর্মকাণ্ডের ভয়াবহতা এবং তাদের এই বিষয়টি না বোঝার বিষয়টি তুলে ধরা হয়েছে। তো রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর প্রতিটি কথা, হুকুম, আহকাম, সেই সাথে আমরা যাতে সঠিক পথে চলতে পারি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে পারি এবং এই ধরনের বিশৃঙ্খলা বা খারাপ কাজ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক এবং এদের থেকে দূরে রাখুক, সেই দোয়াই কামনা করছি, আমিন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।